হ্যালো ফ্রেন্ডস। তো দেখো, আজকে তো প্রচুর গরম। আজকে না কেন, মানে এই কদিনই যা গরম পড়েছে। তো চারিদিকে দেখছি সবাই গরমে রোদের তাপে ডিম অমলেট করছে। তো ভাবলাম আমরাও ট্রাই করি, দেখি ডিমটা অমলেট হয় কিনা। তো আমরা এখন ছাদে যাব। ছাদে অ্যাকচুয়ালি আমরা চাটুই রেখে এসেছি, তাওয়া রেখে এসেছি ওর মধ্যে ডিম ভাজবো বলে। তো চলো এখন ছাদে যাব। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো ওখানে ডিম অমলেট হয় কিনা। তো আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি অলরেডি। তো দেখে আসি। ওটা দিয়ে এসেছি প্রায় ঘন্টা দেড়েক আগে। তো ঘন্টা দেড়েকের বেশিই হবে। তো চলো দেখি ওটা কতটা গরম হয়েছে। তো ডিমটা ওখানে ভাজবো, তো চলো। প্রচন্ড গরম। একটু জল খেয়ে নিলাম, জলটা নিয়ে যাবো ছাদে। তো চলো। যে খুশিও আছে, আমি আর খুশি। অর্পণ ভাই ওপরে গেছে, ওরা ওপরে আছে, চলো দেখি। চলো, আয় তাড়াতাড়ি। তো এখানে চাটুইটা দিয়ে গেছিলাম বললাম, তেলটাও দিয়ে গেছিলাম, এই যে ভালোই গরম হয়েছে। তো এখন আমি এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। তো তোমরা সবাই দেখো, এত হিট হয়েছে না কি বলবো, অনেক হিট হয়ে গেছে। তো দেখো, আর ডিম তো নর্মালি অল্প গরমেও মোটামুটি ভাজা হয়েই যায়। তো দেখো প্রচণ্ড হিট হয়েছে। ডিমটা আমি এখানে দিলাম, কিন্তু মনে হচ্ছে না ডিমটা বেশি ভালো ভাজা হবে বলে। আগুনের তাপ আর রোদের তাপের মধ্যে তফাৎ তো আছে। তো আমি লবণও এনেছিলাম, এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি ছিটিয়ে। তো যেমনই হোক, দেখি কি হয় পরিস্থিতি। মানে এত রোদের তাপ এখানে, জাস্ট ভাবা যাচ্ছে না। না, আমি তো এখানে বুঝতেই পারছি না, ছাদে এত হিট হয়ে রয়েছে, মানে কি বলবো। তো তাও করছি, দেখি সবাই করছে, আমরাও একটু করে দেখি হয় কি না। তো দেখো, ডিমটা দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যেন চারোই ঠান্ডা হয়ে যাচ্ছে। ডিমটা একটা দিক হয়েছে মোটামুটি, ডিমটা আর পাল্টে দেওয়া যাচ্ছে না। তো হতে থাকুক। এত রোদ, মানে আমি ঘুমটা দিয়ে বসেছি, কারণ রোদের জন্য তাকানো যাচ্ছে না। এদিকে অর্পণও এখানে চলে এসেছে, বারণ করেছি আসিস না, এত রোদের তাপ ছাদে, তাও এসেছে। কী করবে, সেই সকাল থেকে শুনেছে ডিম ভাজবো আজকে রোদে, তাই বায়না। পিয়ুষ বলছে আমি এর মধ্যে ডিম দেবো, অর্পণ বলছে আমি এর মধ্যে ডিম ভেঙে দেবো। তো তাও এসেছে। দেখো, রোদের তাপে কি আর হয়, ভালো উল্টানোই যাচ্ছে না। কুসুমটা আলাদা হয়ে গেছে, ডিমটাও আলাদা হয়ে গেছে, কেমন যেন হয়েছে একটা। তো ডিমটা উল্টে দিয়েছি কোনো রকম করে, ডিমটা আরও ভালো একটু হোক। তো ততক্ষণে চলো আমরা একটু ঘুরঘুর করে নিই। রোদের তাপে রয়েছে, কিন্তু জানি না আর কতক্ষণ লাগবে, এত রোদের গরম, বাপরে বাপ। আর এদিকে অর্পণ পিয়ুষ, এই যে দুজনাই, ওরা দোতলাতেই ছিল, যে রিয়াও আছে এখানে, আর খুশিও আছে। খুশি রোদে এসেছিলো একটু ক্যামেরাটা ধরবে বলে, তো ওর মাথা যন্ত্রণা ধরে গেছে রোদে। তো আমি এখানে, তো ওটা হোক। এত রোদের তাপ, মানে ভাবা যাচ্ছে না, কিন্তু ঘন্টা ছাড়া দাঁড়াতেই পারছি না এখানে, প্রচণ্ড রোদ। ছাদে তো আমি আসিই না, মনে হয় 2 মাস পরে আজকে ছাদে আসলাম। দরকার হয় না ছাদে, আর এই রোদে তো আসার কোনো প্রশ্নই নেই, তাও আজকে আসলাম। আর ওদিকে দেখো, ওরা দুই ভাই কী করছে, ওই এসির গরম হাওয়াটা ওখান দিয়ে বেরোচ্ছে, ওরা ওখানে বদমাশি করছে, ঠিক আছে, কথা শোনেই না। আর ডিমটা দেখো এখানে মোটামুটি হচ্ছে, হতে থাকুক, যতদের তাপ পাবে তত একটু ভালো হবে। তো সবাই, আমরাও আজকে সূর্যের তাপে ডিম ভেজে খাবো। ওটা হোক, ততক্ষণে চলো তোমাদের এদিকটা ঘোরাই। আমাদের গাছগুলো দেখি অবস্থা, অ্যালোভেরা গাছগুলোর মাথাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে রোদের তাপ। আর এটা জবা ফুল, সাদা ফুল। আর এখানে টাইম ফুলগুলো বেশ ভালোই হয়েছে মোটা মোটা। তো ফুলগুলো এখন শুকিয়ে গেছে। আর দেখো আমাদের ড্রাগন ফ্রুট গাছ, তো ড্রাগন ফ্রুটের চারাগুলো মা কলকাতা থেকে এনেছিল, তো লাগিয়ে দিয়েছিলাম। তো আমি অনেক, মানে বললাম না 2 মাস মতো হয়ে গেছে ছাদে আসি না, এই বড় পাতাটা এতটা লম্বা হয়েছে আমি জানিই না, আজকে এসেই দেখলাম। তো আমি ভীষণ দেখে খুশি হলাম যে ড্রাগন ফ্রুটের গাছটা এতটা বড় হয়েছে। তো আমি দেখে গেছিলাম ছোট ছোট পাতা, এখন অনেক লম্বা হয়ে গেছে পাতাগুলো, বেশ ভালো লাগছে। যাক, ড্রাগন ফ্রুট হলো সেটাও তোমাদের দেখাবো। আর হচ্ছে এদিকে দেখো,
মৌসম্বি লেবুর গাছ উঠেছে এখানটায়, টবে বীজ লাগানো হয়েছিল, এখন মৌসম্বি লেবুর চারা বেরিয়েছে। এটার মধ্যে আছে 2টো না 3টে, আর এখানে 3টে আছে। তো এখানেও যদি লেবু ধরে অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে ডিমটা দেখো মোটামুটি হয়েছে, যা হয়েছে হয়েছে, সূর্যের তাপে এর থেকে ভালো আর কি হবে। তো দেখি এটা কি অবস্থা। এত ভর দুপুরবেলা আবার একটু খেয়ে দেখছি, ভালোই হয়েছে, গরম গরম, যা নুনটা একটু বেশি হয়েছে, নুন দিয়েছিলাম। তো অর্পণ আর পিউ দেখো শুরু করে দিয়েছে বদমাশি, ডিম খাবে বলে। আমি বললাম নিচে চল, কারণ এত রোদ এখানে দাঁড়ানো যায়, এখানে নিচে চল, নিচে গিয়ে আমি দোতলায় চলে এসেছি। ওই দেখো ওরা 2 ভাই শুরু করেছে ডিম ভাজা খাওয়ার জন্য, কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়না, ও বলছে আমাকে বেশি, ও বলছে আমাকে বেশি। তো যাই হোক, ওদের 2 ভাইকেই দিতে, ও নে না, দেখ নিজে বলছিল ঘুরবে না। আর এদিকে অর্পণকে দিচ্ছি, অর্পণ বলছে আমি নেব না, গরম গরম, তাও ধরেছে। দেখো গরম বলে আবার ছেড়ে দিচ্ছে, ও নেবে না। তো বললাম যে গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। ভাই ধরতে পারছে, তুই ধরতে পারছিস না, এ কথা বললাম, আর তারপরে আবার নিল। তো রিয়াকেও একটু দিলাম। ওরা 2 ভাই বায়না করছে আরও নেবে। বলো তো, একটা ডিম নিচে খুশি চলে গেছে, ওকেও তো একটু দেওয়া হবে। সূর্যের তাপে ভাজা বলে কথা, কেমন টেস্ট হয়েছে দেখতে হবে না, সবাই খেয়ে একটু একটু করে। তো যাই হোক, ওদেরকে দিলাম। আমি চাটুরিটা নিয়ে এবার নিচে নিয়ে যাব। আর আজকে ওটা এই অবধি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে প্রথমবার দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।